Hello everyone, I hope you're doing well, all of you. My name is Sadiq Abdullahi. I am from Somalia. I am an international student living in Bangladesh. Right now I am doing my honors UITS, University of Information Technology and Science. Uh, I discovered that there is an institute in Dhaka, which is Akmal Training Technical Institute. I have came here to start my phone repairing and also in laptop repairing. Now I am doing in software class today, and the institute is very welcoming. Also, Sir Akmal sir is also friendly and hostile, and all the students are also friendly. আসসালামু So আলাইকুম ভিউয়ার্স, আমরা তো জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে রয়েছে আমরা আকমলস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে। বন্ধুরা, আপনারা যারা আসলে মোবাইল ফোনের সার্ভিসিং শিখে দেশে এবং দেশের বাইরে আসলে অবদান রাখতে চাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে অভিজ্ঞ টিচার দ্বারা কিন্তু শিখতে পারবেন। বলে রাখি, এখান থেকে শিখে কিন্তু দেশে এবং দেশের বাইরে অনেকেই কিন্তু অনেক জায়গায় অবদান রেখেছে, এবং শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরের স্টুডেন্টরাও এসে কিন্তু এখানে শিখছে। আকমল স্যার আছে আমাদের সাথে। স্যার কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। থ্যাংক ইউ। আকমল স্যার কিন্তু আসলে নিজে থেকে কিন্তু আপনাদেরকে এই ট্রেনিংগুলো শিক্ষা দিচ্ছে, এবং বলে রাখি এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রথম তারাই কিন্তু এই ট্রেনিং সেন্টার চালু করেছে, এবং বাংলাদেশে তারাই প্রথম। সো যারা যেহেতু প্রথম, অবশ্যই ট্রেনিং ভালো শিখায়। আপনারা যারা শিখতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে ফুল ভিডিও জুড়ে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করার জন্য। সো কী কী ট্রেনিংগুলো শেখায়, কী কী ধাপগুলো রয়েছে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিউয়ার্স, ক্লাসের ফাঁকে আমরা আকমল স্যারের সাথে একটু কথা বলবো। স্যার কেমন আছেন? স্যার স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। স্যার, আমাকে আপনার ইনস্টিটিউট সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন, যে এটা কবে আসলে কতদিন হলো প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ধন্যবাদ। আমি এখানে 2002 সন থেকে এটা স্টার্ট করেছি। দীর্ঘ 22 বছর থেকে মোবাইল ফোন রিপেয়ারিং ট্রেনিং করে আসছি। আচ্ছা। প্রায় 10,000 স্টুডেন্ট প্লাস মাইনাস হবে যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে চলে গিয়েছে। এখানে শুধুমাত্র দেশি স্টুডেন্ট এখানে আসেন তা নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক স্টুডেন্ট আসেন যারা এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসেন, এবং প্রায় প্রতিটি ব্যাচেই আমাদের বিদেশি স্টুডেন্ট এখানে থাকেন। যেমন আজকের ব্যাচেও আমাদের এখানে অনেক বিদেশি স্টুডেন্ট রয়ে গেছে। যেমন এখান থেকে আসেন স্যার শ্রীলঙ্কা থেকে আসেন, ইন্ডিয়া থেকে আসেন, নেপাল থেকে আসেন, নাইজেরিয়া থেকে আসেন, ইথিওপিয়া থেকে আসেন, সোমালিয়া থেকে আসেন। বিভিন্ন দেশের থেকে এখানে এসে তারা প্রশিক্ষণ নিয়ে তারা তাদের দেশে চলে যায়। বেসিক্যালি আপনাদের এখানে কি কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন? আমরা তো মূলত মোবাইল নিয়ে শুরু করেছিলাম, কালক্রমে আমাদের চাহিদা বাড়ার কারণে আমরা ল্যাপটপ শুরু করেছি, সাথে শুরু করেছি আমাদের সিসি ক্যামেরা। অর্থাৎ তিনটি আমাদের টেকনিক্যাল ট্রেনিং রয়ে গেছে, এখান থেকে শিখতে পারে। আমরা যেখানে আসি সেটা হচ্ছে আমাদের ল্যাব 3-তে আসি। এটা একটা অ্যাডভান্স একটা রুম। এখানে হার্ডওয়্যার অ্যাডভান্স ক্লাসটি হয়ে থাকে এবং সফটওয়্যার অ্যাডভান্স ক্লাসটি আমরা এখানে করে থাকি। সাথে এখানে আমার ল্যাপটপটা রিপেয়ার হয়, আবার এখানে আবার সিসি ক্যামেরাটা হয়ে থাকে। আমাদের ল্যাব 2-তে আছে, যেখানে আমরা বেসিক ক্লাসটা করি, সেখানে আমরা নিয়ে যাব আমরা ওখানে। আর বেসিক্যালি দেখতে পারবেন যে সবার সামনেই কিন্তু একটা করে ল্যাপটপ দেওয়া আছে, এবং সবাইকে আসলে একেবারে হাতে ধরে কিন্তু শেখানো হয় বলা যায়। সামনে একটা কিন্তু মনিটর রয়েছে, মনিটরে সব কিছুর দিকে কমান্ড করা হয়। দেখতে পাচ্ছেন এখানে দেশের বাইরে ভাইরা আছে যারা আসলে এখানে ট্রেনিং শিখছে। যদি একটু তাদের সাথে একটু আপনি পরিচয় করিয়ে দিন। জি, আমার সাথে এখানে দুজন রয়েছেন যারা সোমালিয়া থেকে আসছেন, যারা এখানে বাংলাদেশে আসলে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি ওনারা কোনো স্কিল শিখতে আসেন। এই শিখার পাশাপাশি তারা এখানে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে যান। 2015 সন থেকে আমরা বিদেশি স্টুডেন্ট আমরা এখানে পাচ্ছি। সেখান থেকে আমরা মনে করছি আমরা ইন্টারন্যাশনাল একটা রুলস অনুযায়ী যাদেরকে শেখানো দরকার, যে ফর্মুলাতে আমরা সেই বিদেশিদেরকে সেভাবে শেখাতে পারছি। আমাদের সামনে যারা রয়েছেন এখানে, যারা সোমালিয়া থেকে আসছেন, উনি ট্রিপলিতে মাস্টার্স করতেছেন, ফাঁকে ফাঁকে সেই মোবাইল ফোন রিপেয়ারিং ল্যাপটপটা উনি শিখতেছেন এখানে। আমরা একটু ওনার সাথে একটু কথা বলে নিতে পারি। Hello everyone, I hope you're doing well, all of you. My name is Sadiq Abdullahi. I am from Somalia. I am an international student living in Bangladesh. Right now I am doing my honors in UITS, University of Information Technology and Science. I discovered that there is an institute in Dhaka, which is Akmal Training Technical Institute, and I have came here to start my phone repairing and also in laptop repairing. Now I am doing in software class today, and the institute is very welcoming. Also, Sir Akmal sir is also friendly and hostile, and all the students are also friendly. So for all the international students, I would recommend it for all of you to come and visit this institute. It has many great things to offer. So give a chance and come. Thank you all. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিলাম। তারা এখানে এসে অনেক গ্রেটফুল। এতে একটা 2015 সন থেকে তারা আমাদের এখানে আসা শুরু করেছে।
এই 2024 পর্যন্ত প্রায় 2000 স্টুডেন্ট, বিদেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে অলরেডি প্রশিক্ষণ নিয়ে তারা তাদের এলাকাতে যেয়ে তারা কাজ শুরু করেছে। আমরা এখন ল্যাব 2-তে চলে আসছি। এটা আমাদের একটা ল্যাব 2 ক্লাসটি, যেখানে আমরা আসলে বেসিক থেকে ক্লাসগুলো করে থাকি। অর্থাৎ শিক্ষার্থীরা যখন আমাদের এখানে প্রথমে আসেন তাদেরকে আমরা 1 মাস এখানে আমরা বেসিক বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে থাকি। 1 মাস প্রশিক্ষণের পর যখন তারা অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন আমরা ল্যাব 3-তে চলে যাই। আজকে আপনারা এখানে যারা দেখছেন সবাই এখানে প্রায় 15 দিন হলো, তার মানে বেসিক লেভেলে আছে। ওরা বেসিক লেভেলটি শিখছে, হাতে কলমে শিখছে, এবং আমরা প্রত্যেকদিনই আসলে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। আমাদের এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের এখানে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 9 জন করে। অর্থাৎ আমরা এখানে 9 জন করে আমরা প্রত্যেকটি ব্যাচে একজন নিয়ে থাকি আমরা, যেন প্রত্যেকটি শিক্ষার্থীকে হাতে কলমে দেখে দেখে প্রত্যেকে যেন প্রশিক্ষণ দিতে পারি। দেখবেন ভিউয়ার্স, এখানে খেয়াল করবেন একজন হচ্ছে গিয়ে ট্রেনার আছে যে কিনা আসলে নিজে হাতে কলমে শেখাচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে কোন পাঁচটা কোথায় আসবে, কোন পাঁচটা কোথায় বসবে, সবকিছু কিন্তু একেবারে হাতে ধরে শেখানো হচ্ছে। তো এটাই কিন্তু আসলে ওনাদের ইনস্টিটিউটের একটা বড় হচ্ছে গিয়ে সৌন্দর্য, যে ওনারা নিজের হাতে কলমে সবকিছু একেবারে ধরে ধরে শেখায়। তো দেখে থাকবেন প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে খুব সুন্দর করে চলছে, এবং প্রত্যেকের সামনে কিন্তু ছোট্ট একটা মনিটর দেওয়া আছে, এবং সার্ভিস করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সবগুলোই কিন্তু তাদের এখানে দেওয়া আছে, যাতে তারা প্রপারলি কাজটা হাতে কলমে শিখতে পারে ভিউয়ার্স। এবং শুধু যেমনটা বলছিলাম, আমরা দেশের নয়, দেশের বাইরে থেকেও ভাইয়ারা আসে, এখান থেকে শিখে তাদের দেশে গিয়ে এগুলো নিয়ে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগায়। এবং আকমল স্যারকে ধন্যবাদ যে এরকম একটা ইনস্টিটিউটে ভিডিও করার জন্য আমাকে হেল্প করেছে। আর স্যার, এরপরে তো আপনাদের ল্যাব 1ও আছে। আমরা চলে আসছি আমাদের ল্যাব 1-এ। এটি আসলে মূলত আমাদের সার্ভিস সেন্টার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফোন আমাদের এখানে আসেন, এখানে আমরা সার্ভিস করে থাকি। এখানে আমাদের দক্ষ একজন টেকনিশিয়ান রয়েছেন, তার তত্ত্বাবধানে যারা আমাদের শিক্ষার্থী আছেন তারা এখানে 1 মাসে একটা ইন্টার্নি করে থাকেন। অর্থাৎ কোর্স কমপ্লিট করার পরে যখন তারা এখানে ইন্টার্নিতে আসেন, তারা জানতে পারেন একজন কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। অর্থাৎ তার বিহেভিয়ার, তার পারচেজিং কিংবা তার ডেলিভারি সব কিছু উনি এখান থেকে শিখে যান। আমরা সেই বিষয়ে এখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে শেষ হওয়ার পরে যদি কোনো একজন শিক্ষার্থী যদি মনে করে আমি কমপ্লিট করে আমি তার ব্যবসা করতে যাব, উনি ব্যবসা শুরু করতে পারেন। কিংবা যদি উনি বলেন আমি কোনো একটা জব করতে যাচ্ছি, সেই জবের ফ্যাসিলিটি আমরা এখান থেকে ব্যবস্থা করে দিয়ে থাকি। ওকে, তো আকমল স্যার কিন্তু আসলে একদম শুরু থেকে একটা ছেলেকে দক্ষ করে এখানে ট্রেনিং দিয়ে তারপরে এখান থেকে একদম হাতে কলমে একটা হচ্ছে গিয়ে দক্ষ টেকনিশিয়ান বানিয়ে কিন্তু তারপরে এখান থেকে ছাড়া হয়। সো আমি বলবো যে যারা আকমল স্যারের কাছ থেকে শিখতে চান প্রপারলি, একেবারে আসলে কাস্টমার হ্যান্ডেলিং পর্যন্ত আপনারা কিন্তু শিখে যেতে পারবেন। স্যার, এখান থেকে শিখলে অনেক ছেলেমেয়েরা দেখা যায় গ্রাম থেকে আসে, হ্যাঁ, তো তাদের জন্য থাকা খাওয়ার যে ফ্যাসিলিটিসগুলো থাকে আপনাদের এখানে কোনো অপশন আছে কিনা বা থাকতে পারবে কিনা? অবশ্যই। আমরা যেখানে অবস্থান করতেছি আমরা সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজায়। আমার ঠিক বাম পাশে সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা। ইস্টার্ন প্লাজার পাশে হচ্ছে আমাদের একটা মেস আছে। আমরা সেই মেসে ওখানে এসে থাকতে পারেন, সেখান থেকে আমাদের এখানে তারা প্রশিক্ষণ নিতে পারে। আচ্ছা, অনেকেই ট্রেনিং শেখার পরে একটা সার্টিফিকেট চায়, যে সার্টিফিকেট দেওয়া হয় কিনা, সেই বিষয়ে কি বলবো? আমাদের প্রতিষ্ঠান যেটা, সেই প্রতিষ্ঠান থেকে তো একটা সার্টিফিকেট আমরা সবসময় প্রোভাইড করে থাকি। আপনার কমপ্লিট দ্য কোর্স, এরপর যদি কেউ মনে করে আমাদের একটা সরকারি সার্টিফিকেট দরকার, সেই সরকারি সার্টিফিকেট আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম আকমাউস হচ্ছে গিয়ে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আসলে এত ছাত্রদেরকে এখন পর্যন্ত শিখিয়েছে। স্যার, যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করতে পারবে? সহজ একটি, আবার যেটি বললাম, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকার হাতিরপুল নাহার প্লাজা। আমাদের ক্লাসরুম বা ল্যাবগুলো হচ্ছে 610 এবং 614 নম্বর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, স্যারদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।